আমার পিছনের যে পাথরের স্ট্রাকচারটি দেখছেন এটা কিন্তু এভাবে ছিল না। এটা বসানো হয়েছে এই কারণে মানুষকে মূলত বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। কিন্তু এটা এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে বসিয়েছে, এই বসানোটাই আমাদের বুঝিয়ে দেয় যে তাদের চিন্তা চেতনা আসলে কতটা ডেভেলপ না হইলে এরকম যে সামান্য বা পাথর বা এ জাতীয় যে খুঁটিনাটি জিনিসগুলো আছে সেগুলা দিয়ে ওরা একটা টুরিস্টদের আকৃষ্ট করার জন্য বা মানুষকে আকৃষ্ট করার জন্য যা যা করা লাগে তার সবই ওরা করতেছে। তো বন্ধুরা, এই যে আমি এখন এই জিনিসটা হয়তো দূর থেকে দেখাইতেছি, কিন্তু আপনাদের দেখাবো আরও কাছ থেকে। দেখুন বন্ধুরা, এটা কীভাবে রাখা হয়েছে। তো এই যে দেখাইতেছি বন্ধুরা, দেখুন এই যে পাথরটা রাখছে কীভাবে, দেখেন। এই যে চায়না ভাষায় খোদাই করা বিভিন্ন পশু পাখি জীবজন্তুর নাম লেখা রয়েছে। এই যে একটা পাথর দেখতেছেন, এই পাথরের উপরে এই যে দেখছেন বন্ধু, এই যে এই যে এই যে তারপরে মানুষের যাওয়ার জন্য রাস্তা রাখছে, এই যে দেখছেন। তো এরকমই ওরা অনেক আনকমন জিনিসে, মানে কমন জিনিস যেটা বলে, কমন জিনিসকে আনকমন করার জন্য ওদের যত ধরনের চেষ্টা বা সাধ্য ওরা সবই করে। আসলে কি চাইনিজ জনগণ বা চায়নার লোকজন শুধু যে ওরা নিজেকে ভালোবাসে তা না, ওরা কিন্তু দেশের মানুষকেও ভালোবাসে। এই যে বন্ধুরা দেখতেছেন, এই যে দেখেন আমি কিন্তু এটার নিচ দিয়ে আসছি, এটার নিচ দিয়ে কিন্তু অনেকে যাতায়াত করে। তো এই যাতায়াতটা আসলে কি অনেকের কাছেই ভালো লাগে, তবে বেশিরভাগ ভালো লাগে যারা মানে বিদেশি পর্যটক বা এই ধরনের জিনিস যারা কখনো দেখেনি, বিশেষ করে আমি কখনো দেখিনি, আমার মতো এরকম অনেক লোক আছে যারা দেখেনি। তো বন্ধুরা, আমার এরকম ভিডিও পেতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এই ভিডিওগুলো তৈরি করতে আমার লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু আমি একজন সেলিব্রিটি হওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করি না। জাস্ট আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশ বাংলাদেশ, আর আমার দেশকে ভালোবাসি। দেশকে দিতে হইলে আসলে কি একটা অনুপ্রেরণা, যে আপনাদের মাঝে একটা অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাগুলা জাগ্রত করার জন্য বা আপনাদের দেশপ্রেম সম্পর্কে মানে একটা যে আইডিয়া, তা বিভিন্ন দেশ থেকে আমি টুকরা টুকরা করে সংগ্রহ করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।